এই বৃদ্ধ লোক আর ছোট বাচ্চা দুটি হঠাৎই মাঝ সমুদ্রে হারিয়ে যায়, যেখানে তারা একটি ছোট্ট দ্বীপ দেখে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। তখনই সেই ছোট্ট বাচ্চাটি একটি লাল ফল দেখে তা খেয়ে নেয়, যেগুলো ছিল মূলত বিষাক্ত ফল। এরপর একটি ছোট্ট কুঁড়ে ঘরে তারা একসঙ্গে থাকতে লাগে, আর সেই বৃদ্ধ লোকটি তাদের খাবার জোগাড় করা থেকে সবকিছু শিখাতে লাগে। মধ্যে এক রাতে সেই বৃদ্ধ লোকটি মাছ শিকার করতে যায়। পরদিন সকালে তীরে সেই বৃদ্ধ লোকটির মৃতদেহ পাওয়া যায়। পর 11 বছর কেটে যায়, আর এরই মধ্যে সেই ছোট্ট বাচ্চা দুটিও বড় হয়ে যায়। এর মধ্যে এক সকালে সেই ছেলেটি দেখতে পায় যে দূরে একটি জাহাজ ভাসছিল। সেই মেয়েটি এতে কোনো ইন্টারেস্টেডই ছিল না। ছেলেটি একাই সেই জাহাজের সন্ধানে যেতে লাগলে সে ব্যর্থ হয়। তীর শিকার করার সময় মেয়েটি তার পায়ে খুবই আঘাত পায়। এরপর অসুস্থ হয়ে গেলে ছেলেটি তার যত্ন নিতে থাকে, আর এভাবেই তারা একে অন্যের উপর একটি অ্যাট্রাকশন অনুভব করে। আর এরপর যা ঘটার তা ঘটে যায়। আর এরই কিছুদিন পর আমরা দেখতে পাই যে মেয়েটি এখন প্রেগনেন্ট হয়ে গেছে। এরপর সময়ের সাথে সে ছোট্ট একটি বাচ্চার জন্ম দেয়, যাকে বিভিন্ন খাবার খাওয়াতে গেলেও সে খায় না, বরং সে কান্না করে। এরপর বাচ্চাটিকে বুকের কাছে নিলে সে শান্ত হয়ে যায়, আর সে তার খাবার খুঁজে পায়। সবাই সাথে এখন বাচ্চার বয়স 2 বছর হয়ে গেছে, আর তারাও তাকে নিয়ে খুবই খুশি আছে। হয়তো তখন সে দ্বীপ ছাড়ার সুযোগ পাইলেও তারা তা ছাড়ে না। কিন্তু একদিন হঠাৎই সেই বাচ্চা সেই বিষাক্ত ফলগুলো ছিঁড়ে খেয়ে নেয়। খেয়ে তারা খুবই দুঃখ পায়, আর একটি সিদ্ধান্ত নেয়, যেহেতু তাদের বাচ্চার একমাত্র সম্বল, তার বাচ্চাও এখন মারা যাবে, এজন্য তারাও সেই বিষাক্ত ফল খেয়ে নেয়। একদল নাবিক তাদের এই অবস্থায় সমুদ্র থেকে উদ্ধার করে নেয়।